এই ভুল সংশোধনের জন্য ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থই হচ্ছে সংশোধন করা। তোমার উযু শুদ্ধ না, উযু শুদ্ধ করো। নামাজ শুদ্ধ না, শুদ্ধ করো। উযু শুদ্ধ না, শুদ্ধ করো। কেরাত শুদ্ধ না, শুদ্ধ করো। এই শুদ্ধ করার জন্য ইসলাহি মাহফিল। আল্লাহু আকবার। 2 নাম্বার, নামাজ সুন্দর করো, খুশুর সাথে নামাজ আদায় করো, সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করো। খুশুর ব্যাখ্যা দিব না, খুশুর ব্যাখ্যা অনেক লম্বা, এজন্য সংক্ষিপ্ত করে বলি। সুন্দর কাকে বলে? আল্লাহু আকবার। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে নামাজের রুকু সুন্দর, সেজদা সুন্দর, সূরা ফাতিহা সুন্দর, সূরা ফাতিহা সহিহ, কেরাত সহিহ, আত্তাহিয়াতু সহিহ, দুরূদ শরীফ সহিহ, রুকু সেজদা ঠিক। আল্লাহু আকবার। এমন নামাজের সুন্দর নামাজ, এমন নামাজকে খুশুর সাথে নামাজ বলে। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। অনর্থক কাজ ছাড়ো, অনর্থক কাজ ছেড়ে দাও, অনর্থক কথা বলা ছেড়ে দাও। আল্লাহ বলেন অনর্থক কাজ ছাড়ো, অনর্থক কথা বলা বন্ধ করো, অনর্থক শোনা বন্ধ করো, অনর্থক দেখা বন্ধ করো। যে কাজের মধ্যে দুনিয়ারও স্বার্থ নাই, দুনিয়ারও লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এমন কাজকে কি কাজ বলে আপনারা বলেন? অনর্থক কাজ বলে। যে কাজের মধ্যে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এমন কাজকে অনর্থক কাজ বলা হয়। এজন্য আল্লাহ বলেন 2 নাম্বার, আমার ওলি হতে চাও, সফল কাম হতে চাও, জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, তাহলে 2 নম্বরে আমল করো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ, অনর্থক কথা বলা বন্ধ করো। আল্লাহওয়ালাদের কাছে গেলে তো এই কথাই বলে। আল্লাহু আকবার। কান বন্ধ করো, চোখ বন্ধ করো, জবান বন্ধ করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ গুনার কাজ শুরু হয় চোখ দিয়া, এই মুখ দিয়া, এই কান দিয়া। গুনার কাজ শুরুই হয় 3টা জিনিস দিয়া। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ, বরনবিনী নূরে হকবর মা বখন্দ। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান করে দুরূদ ইব্রাহিম করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য করিত শুকর যে মনিব রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে, খাস মেহেরবানি করে আজকে আমাদের এই মাসিক ইসলাহি মাহফিলে, বরকতময় মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে
তোবার পরিবেশে, চোখে পানি আসার পরিবেশে, দিল নরম করার পরিবেশে যে মনিব আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন, সেই মনিবের দরবারে আমাদের অন্তরে অন্তঃকরণ থেকে শুকর আদায় করে আওয়াজ করে ইমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, মাইকের আওয়াজ অনেক মানুষের কাছে পৌঁছছে, অনেক মানুষ শুনতেছে, এই মহল্লাতে অনেক মানুষ আছে। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে, যদিও আমরা গুনাহগার, এরপরেও আল্লাহ খাস দয়া করেছেন, ঠিক কিনা? আল্লাহ খাস দয়া করেছেন। আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের খাস দয়ার বেষ্টনীতে আছি, আল্লাহ রহমতের ফেরেশতাদের বেষ্টনীতে আছি, বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা সফলতা খুঁজি, সফলতা তালাশ করি, এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে সে সফল হইতে চায় না। যে যে লাইনেই থাকুক, দেশ করুক, বিদেশ করুক, ব্যবসা করুক, গরু পালক, ছাগল পালক, হাঁস লালন পালন করুক, গৃহস্থী করুক, সবাই কি চায় বলেন? সফল হতে চায়, কেউ বিফল হতে চায় না। আল্লাহ চান যে আমার বান্দাবান্দি, আমার বন্ধুর উম্মত দুনিয়া আখিরাতে সফল হোক। আল্লাহ কি চায়? আল্লাহ চায় যে আমরা সফল হই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আল মুমিনুনের মধ্যে সফলতার চাবিকাঠি হিসাবে 7টা বৈশিষ্ট্যের কথা, 7টা গুণের কথা আল্লাহ নিজেই আলোচনা করেছেন, আমাদেরকে বয়ান করেছেন। এই 7টা গুণ যে বান্দাবান্দি আমল করবে, অর্জন করবে, সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্ণ সফল হবে মানে কি? সে জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সফল হতে চাও? সফল হতে চাও? দুনিয়া আখিরাতে সফল হতে চাও? কারা কারা সফলতা অর্জন করতে চাও? আসো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার মূল চাবিকাঠি দান করতেছি। এই নাও, এক এক করে গুনে গুনে নাও। এই 7টা জিনিস নিয়ে যাও। এই 7টা জিনিস যদি অর্জন করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। সফল কাম হয়ে যাইবা, তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা সফলতাও চাই, জান্নাতেও যেতে চাই। আল্লাহু আকবার। সফলতা যদি চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এই 7-এর বিকল্প নাই। এই 7-এর বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই 7টা গুণ কোনো হাতির জন্য না, জঙ্গলের কোনো ভাগ বালকের জন্য না, আল্লাহু আকবার, অন্য কোনো জাতির জন্য না। আল্লাহ আমাদেরকে 7টা গুণ দিয়েছেন। এই 7টা গুণের উপর আমল করার জন্য আমার আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার। গুণগুলি অর্জন করার আগে আল্লাহ গুরুত্ব আরোপ করে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা মুমিনরা সফল কাম হয়ে গেছে। এবার পূর্ণ মুমিন হওয়ার জন্য এই 7টা গুণ অর্জন করতে হবে। কামিল ইমানদার হওয়ার জন্য এই 7টা গুণ অর্জন করতে হবে। আল্লাহর মারিফাত অর্জন করার জন্য এই 7টা গুণ অর্জন করতে হবে। আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য এই 7টা গুণ অর্জন করতে হবে। এই 7টা গুণ অর্জন করার জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আয় আল্লাহ, ওগো আমাদের রব, আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হতে পেরেছে, তোমরা যারা মুমিন হয়েছ, তোমরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসুন, সফল কামের জন্য, সফল কাম হওয়ার জন্য যে গুণগুলি অর্জন করতে হবে, এর মধ্যে 1 নাম্বার গুণ আমি বলি না, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পূর্ণ সফল কাম যদি হতে চাও, তাহলে এই নাও 1 নম্বরে নামাজ সুন্দর করো, খুশুর সাথে নামাজ আদায় করো, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করো। খুশুর ব্যাখ্যা দিব না, খুশুর ব্যাখ্যা অনেক লম্বা, এজন্য সংক্ষিপ্ত করে বলি। সুন্দর কাকে বলে? আল্লাহু আকবার। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে নামাজের রুকু সুন্দর, সেজদা সুন্দর, সূরা ফাতিহা সুন্দর, সূরা ফাতিহা সহিহ,
কেরাত সহিহ, আত্তাহিয়াতু সহিহ, দুরূদ শরীফ সহিহ, রুকু সিজদা ঠিক। আল্লাহু আকবার। এমন নামাজ, সুন্দর নামাজ। এমন নামাজকে খুশুর সাথে নামাজ বলে। শুধু নামাজ না, খুশুর সাথে নামাজ। খালি নামাজ পড়লেই হবে নাকি? শুধু ভাত দিলেই খাওয়া যাবে? এর সাথে তরকারিও লাগবে। শুধু তরকারি দিলেই হবে না, তরকারিতে আরো কিছু আছে। এর মধ্যে সবচেয়ে স্বাদ লাগার জন্য যে বিষয়টা আমাদের বাঙালির জন্য, সেটা হলো লবণ। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে আল্লাহ নামাজ, এর মধ্যে লবণ নাই, তিতা, মুখ তিতা। খালি কতকে নামাজ শেষ করিয়া আমি দুনিয়া দুনিয়া পাইছি রে, হাই রে দুনিয়া ধরছে আমাদেরকে। আল্লাহর প্রেম আমাদেরকে ধরে নাই, দুনিয়ার প্রেমে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ এই জন্য আসুন, আল্লাহ দেওয়ার শর্তগুলি আমি বলছি। এক নম্বরে কি বলেন? সুন্দর নামাজ, খুশুর সাথে নামাজ। আল্লাহু আকবার। এই নামাজের মধ্যে আমাদের এরকম ভুল আছে না? এই ভুল সংশোধনের জন্য ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থই হচ্ছে সংশোধন করা। তোমার উযু শুদ্ধ না, উযু শুদ্ধ করো। নামাজ শুদ্ধ না, শুদ্ধ করো। উযু শুদ্ধ না, শুদ্ধ করো। কেরাত শুদ্ধ না, শুদ্ধ করো। এই শুদ্ধ করার জন্য ইসলাহি মাহফিল। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ ছাড়ো, অনর্থক কাজ ছেড়ে দাও, অনর্থক কথা বলা ছেড়ে দাও। আল্লাহওয়ালাদের কাছে গেলে তো এই কথাই বলে। আল্লাহু আকবার। কান বন্ধ করো, চোখ বন্ধ করো, জবান বন্ধ করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ গুনার কাজ শুরু হয় চোখ দিয়া, এই মুখ দিয়া, এই কান দিয়া। গুনার কাজ শুরুই হয় 3টা জিনিস দিয়া। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ। চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ। গরনবিনী নূরে হকবর মা বখন্দ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলেন অনর্থক কাজ ছাড়ো, অনর্থক কথা বলা বন্ধ করো, অনর্থক শোনা বন্ধ করো, অনর্থক দেখা বন্ধ করো। যে কাজের মধ্যে দুনিয়ারও স্বার্থ নাই, দুনিয়ারও লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এমন কাজকে কি কাজ বলে আপনারা বলেন? অনর্থক কাজ বলে। যে কাজের মধ্যে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এমন কাজকে অনর্থক কাজ বলা হয়। এজন্য আল্লাহ বলেন 2 নাম্বার, আমার ওলি হতে চাও, সফল কাম হতে চাও, জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, তাহলে 2 নাম্বারে আমল করো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ, অনর্থক কথা বলা বন্ধ করো। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহু আকবার। এই জন্য 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো যাকাত দাও। মুফাসসিরিনে কেরাম বলেন যদি মুমিনের এই গুণ, মুমিনরাই তো যাকাত দেয়, মুমিনরা যদি মালে ধনী হয় তাহলে এই যাকাত দেওয়া ফরজ। আবার যদি মালে ধনী না হয়, তার যে অন্তর আছে এই অন্তরকে পরিশুদ্ধ করা, এটাও যাকাত, এটাও যাকাত। এই জন্য মুফাসসিরিনে কেরাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন এর ব্যাখ্যায় এরকম আত্মার শুদ্ধির কথাও বলেছেন। কথা বলতে পারতেছি? আল্লাহু আকবার। যেহেতু মুমিনের গুণ, মুমিনদের মধ্যে যদি এরকম মাল বলা হয়, নেশাব পরিমাণ মাল হয়, তাহলে মালের যাকাত দেওয়া কি? মালের যাকাত দেওয়া ফরজ। আবার এই অন্তরকে পরিশুদ্ধ করা, এটাও ফরজ। মালের যাকাতের মাধ্যমে যেরকম যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়, মাল পবিত্র করা যেমন ফরজ, এই আত্মাটারে পবিত্র করা এটাও কি? এটাও ফরজ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মালের যাকাতের পাশাপাশি এই আত্মাটারে পরিশুদ্ধ করাও ফরজ। আল্লাহু আকবার। এই জন্য
এটাকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার সহজে হয় না, বাড়ি থেকে বের হইতে হয়, আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হয়, মরার মতো পড়ে থাকতে হয়, অপারেশনের রোগীর মতো পড়ে থাকতে হয়, একজনের হাতে বিক্রি হইতে হয়, উনি যা মন চায় তা করবেন, আমাকে ছিঁড়বে, ফাড়বে, সেলাই করবে, এরপরে দৌত করবে, আমার কিছুই বলা যাবে না। আল্লাহু আকবার, লম্বা কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে যে তিনটা গুণের কথা বললাম আমল করা তৌফিক দান করুন, আমিন।